গরম গরম ভাতের সাথে লাল লাল মাংসের ঝোল খেতে কারি না ভালো লাগে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখেই বুঝে গেছো আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো চিকেন কারি। তো চলো শুরু করি। প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলোকে তুলে নেব। তারপর আমরা সেই তেলেই গোটা জিরা দিয়ে নেব। এখানে আমি আরো অল্প তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো তেজপাতা। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটা আমরা এটাতে দিয়ে দেব। চিকেনটা দিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে নেব। তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দিয়ে নেব কেটে রাখা টমেটো। তারপর আমি দিয়ে নেব করে রাখা মশলাটা। এখানে আমি বলে দিই, মশলা করতে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি টক দই দিচ্ছি, তার একটাই কারণ চিকেনের টেস্টটা আরো 10 গুণ বেড়ে যায়। এখানে তোমরা অবশ্যই চেষ্টা করো টক দইটা দেওয়ার, আর না থাকলে না দিলেও চলবে। তারপর দেখো এখানে আমি নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখো কিছুটা এরকম হয়েছে দেখতে। এখন আমি চিকেনটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি দেব অল্প জল। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে নেব মিট মশলা এবং গরম মশলা। তারপর আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ করব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসছে। তারপর আমি দিয়ে নেব জল। তো এখানে আমি জলটা দিচ্ছি ঝোলের জন্য। তোমরা এখানে যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু জল ইউজ করতে পারো। তারপর দিয়ে নেব ভেজে রাখা আলুটা। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ঢেকে দেবো। দেখো এখানে আমাদের জলটা কিছুটা শুকিয়ে আসছে। এখানে তোমরা চেক করে নিতে পারো চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখানে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেনটা রেডি। গরম গরম ভাতের সাথে চিকেনটা একেবারে জমে যাবে। কিছুটা অন্যরকম ভাবে আজকে চিকেনের রেসিপিটা তোমাদের দেখালাম। অবশ্যই তোমরা ট্রাই করে জানিও কমেন্টে কেমন হয়েছে খেতে। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। টাটা।